আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলুল হক বলছি আমার নিজস্ব হসপিটাল ডক্টর ফজলুল হক কলোরেক্টাল হসপিটাল থেকে। এটার অবস্থান ধানমন্ডিতে, মেইন রাস্তার উপরে, 7 মসজিদ রোড, আলমাস কেএফসির উল্টো দিকে এবং ঈদগাহ মসজিদের উল্টো দিকে। তো আপনারা জানেন আমি 32 বছর যাবৎ কলোরেক্টাল সার্জারি করি এবং আমি পৃথিবীর সবচেয়ে বেশি পায়খানা স্তর বা কলনের ক্যান্সার এবং পাইলস ফিস্টুলা অপারেশন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি করেছি। আমার সাথে এখন 15 বছর যাবৎ কাজ করে ডক্টর আসিফ আলমাস হক এবং ডক্টর সাকিব সারাওয়াত হক। মহিলা কলোরেক্টাল সার্জন হিসেবে আছে ডক্টর আসমা হোসেন নুরা। আর আমার এই হাসপাতালটা অত্যাধুনিক এবং আন্তর্জাতিক মানের, আপনারা সবাই চেনেন। তারপরে বললাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। বলেন কি অবস্থা? নাম কি আপনার জনাব? আমার নাম মুখলেসুর রহমান। আচ্ছা, আমরা ওনার সাথে আজকে কথা বলছি এই জন্য যে উনি ইটালিতে ছিলেন, ইটালিতে একবার অপারেশন হয়েছে, তারপরে ইটালির সিটিজেন উনি। ইটালির পরে চলে গেছেন ইংল্যান্ডে অনেক দিন আছেন। তো ইংল্যান্ডে ওনার 2বার অপারেশন হয়েছে, তারপরে শুধু ড্রেসিং করে এবং মলদ্বারের ভিতরে সুতা আটকানো আছে এবং কখন শেষ হবে কি কিছুই জানে না। তো ওনার এরকম মানে 3বার ইতিমধ্যে অপারেশন হয়ে গেছে, 2বার ইংল্যান্ডে আর একবার ইটালিতে। তো এখন উনি আমাদের কাছে একটু হতাশ হয়ে আসছেন যে এটার কি হবে, পরিণতি রেখে শেষ কোথায়, উনি শেষ জানতে চান। তো ওনাকে আমি দেখার পরে বললাম যে আপনার 2টা সিটন লাগানো আছে, মলদ্বারের ভিতরে 2টা নালী আছে। উনি তো বললেন যে ওখানে বলছে কখন কি শেষ হবে, ওই ইংল্যান্ডে এই অপারেশনের শেষ কোথায় এটা উনি জানেন না, কেউ বলেনও না, শুধু ড্রেসিং করেন এবং বলে যে আমরা বলবো। তো আমি 32 বছর যাবত যেহেতু পায়খানা স্তর এই অপারেশন করি, তো আমি ওনাকে দেখার পর আমি বললাম আমি একবার অপারেশন করবো, একবার অপারেশন আপনি 100% ইনশাল্লাহ ভালো হবেন। এবং আমরা অপারেশন করেছি এবং উনি আগের অপারেশন চেয়ে কোনো আলাদা কিছু ফিল করে কিনা ইত্যাদি এই বিষয়টা উনিই বলবে। হ্যাঁ, আমরা আজকে ওনার সাথে কথা বলি। জনাব, আপনার দেশ কোথায়? আমার বাড়ি হচ্ছে কেরানীগঞ্জ থানা। কেরানীগঞ্জ? কেরানীগঞ্জে, হ্যাঁ। আচ্ছা, কেরানীগঞ্জ। আপনি বিদেশে আছেন কত বছর? আমি তো প্রায় 25 বছর যাবত বিদেশে। 25 বছর বিদেশে। তারপরে ইটালি ছিলেন কত বছর? ইটালি ছিলাম 22 বছর, 21 বছর। 21-22 বছর ইটালি ছিলেন। আর ইংল্যান্ডে? ইন্ডিয়াতে 4 বছর যাবত। 4 বছর যাবত। তো ইটালিতে আপনি অপারেশন করছেন বলতেন 22 সালে। হ্যাঁ, পায়খানা স্তর আপনার কি হতো, পুজ পড়তো, ব্যথা হতো না কি হতো সেটা একটু বলেন। ওইখানে ইটালিতে যখন ছিল ওইখান দিয়ে অপারেশন হওয়ার পরে দেখেছি যে রেগুলার প্রতিদিন আমার এখান থেকে পুজ জাতীয় জিনিস বাড়িতে বা লিকুইড জাতীয় পদার্থ বাইরে। আচ্ছা, এটা শুকাইতো না, মানে ড্রেসিং হইতো, কিন্তু এটার আপনার রোগের নাম হলো ফিস্টুলা এবং জটিল ফিস্টুলা। জটিল ফিস্টুলা। তো ইটালিতে আপনি অপারেশন করার পরে চলে গেলেন ইংল্যান্ডে। ইংল্যান্ডে আছেন কয় বছর? 4 বছর। 4 বছর। ইংল্যান্ডে কয়বার অপারেশন করেছেন? ইংল্যান্ডে 2বার করছি। 2বার করেছেন। 2বার করার পর আপনার অভিজ্ঞতাটা একটু বলেন যে আপনার কি বলে, তারা কি বলছে শেষ হয়ে যাবে? আমি যেমন আপনাকে বললাম যে আমি একবার অপারেশন করবো, একবার অপারেশন 100% ভালো হবেন, এই কথাটা তারা আপনাকে কি বলে? আপনি খালি অপারেশন সারা জীবন করতে থাকবেন, এটা নাকি ঘটনাটা কি? তারা কোনো নিশ্চয়তা দেয় না যে এটা অপারেশন হইলে যে ভালো হবে। এখন ওইখানে অপারেশন করতেছে একটা, মানে অপারেশন শেষে আবারও যখন তারা দেখছে বলতেছে আবারও, প্রথমবারের শেষে বলছে আবারও করতে হবে অপারেশন। তে আবার অপারেশন হয়েছি, কিন্তু ওই পুনরায় যে এরকম সমস্যাটা ছিল আমার, ওই সমস্যাটা একই অবস্থায় আছে। যে আপনার মলদ্বারের ভিতরে 2টা তার লাগানো ছিল, 2টা তার লাগানো ছিল, 2টা রাবার ব্যান্ড লাগানো ছিল, লাগানো ছিল, সেটা আমরা দেখলাম, আমার কাছে ছবি আছে। তো এবং এরপরে আপনি শুধু ড্রেসিং করে যাচ্ছেন, এই তো? হ্যাঁ, আমি শুধু সপ্তাহে 2 দিন করে ড্রেসিং। কিন্তু ভবিষ্যৎ কি হবে, কবে শেষ হবে, কবে শুরু হবে, এটা আমি জানি না, এ ব্যাপার জানা নাই। সামান্য দর্শক তো আপনারা শুনলেন, ইটালিতে একবার অপারেশন হয়েছে, ইংল্যান্ডে 2বার অপারেশন হয়েছে, মলদ্বারের ভিতরে তার লাগানো আছে, রাবার ব্যান্ড লাগানো আছে 2টা, এবং 2টা নালী আছে, 2টা থেকে সমানে পুজ পড়তেছে। আমি দেখার পরে আমি বললাম যে আমি একবার অপারেশন করব। পাইলসের এবং অ্যানাল ফিস্টুলার অপারেশন কোনটা লেজারের সাহায্যে হয়, কোনটা ওপেন করে হয়, যেটা যেভাবে হয় আমি এটা রুগীর সাথে বললাম আমার কাছে পৃথিবীর সমস্ত মেশিন আছে, যেটা যেভাবে বেস্ট হবে রুগীর জন্য আমি ভালো করে দিতে পারবো, আমি সেটাই করব। আমার কর্তৃত্ব এখানে আছে যে আমি কোনটা লেজার দিয়ে করব এবং কোনটা লেজার ছাড়া করব, কোনটা কেন্দ্রে করব, কোনটা 3 ধাপে করব, কোনটা 1 ধাপে করব। কিন্তু এই রুগীর এত জটিলতা সত্ত্বেও, এত জটিল ফিস্টুলা হওয়া সত্ত্বেও, যেটা ইটালি একবার এবং ইংল্যান্ডে 2বার অপারেশন করছেন গত 4 বছরে। তো তারপরে আমি বলছি আমি একবার অপারেশন করবো এবং কালকে আমি একবার অপারেশন করেছি। এবং অপারেশন করার পর আপনার কি পার্থক্য মনে হচ্ছে কিছু, যে আমরা যে অপারেশন করলাম আপনি আগের চেয়ে কি বেটার মনে হচ্ছে যে আমি যে অপারেশনটা করলাম? হ্যাঁ, অপারেশন। আপনার কোনো সুতা আছে, কোনো তার আছে? কোনো সুতা তার কিছুই নাই, কিছু আছে? অনুভূতিতে কিছু নাই, অনেক ভালো লাগতেছে। আপনাকে মনে হচ্ছে না যে আমার এবার শরীরটা ঝরঝরা লাগতেছে? অনেকটা আমার কাছে দেখা গেছে, মনে হয় যেন অনেক আমি ভালো। এবং আপনাকে এই কাটা জায়গাটা কিছু শুকাতে সময় লাগবে, এটা শুকাতে জগতের নিয়ম। হ্যাঁ, শুকাতে কমপক্ষে সময় হলো 1.5 থেকে 3 মাস।
হ্যাঁ, কারো 1.5 মাসে শুকায়, কারো 2 মাসে শুকায়, এটা বডির উপরে ডিপেন্ড করে আর কি। তো আমি এই অপারেশন তো 32 বছর যাবত করতেছি। আমার সাথে ডক্টর আসিফ আলমাত হক, ডক্টর সাকিব সরাত হক, ডক্টর আসমা হোসেন নুরা আছে। আমার এই হাসপাতালটি আন্তর্জাতিক, এই হাসপাতালের সম্বন্ধে বলেন, আপনি ইংল্যান্ড এবং ইটালির হাসপাতাল দেখেছেন ভালো করে। আপনি এই হাসপাতাল এবং সেখানে সম্বন্ধে কিছু ইয়ে করেন, কম্পেয়ার করেন বা বলেন আপনার কমেন্টটা কি? না, আলহামদুলিল্লাহ আমি যখন ইটালিতে আপনার এখানে স্ট্যান্ডার্ড কেমন, ওইখানকার সার্ভিস standard কেমন? এবং সার্ভিস আমি দেখছি যে অনেক ভালো আন্তর্জাতিক মানসম্পন্ন এখানে যা আছে। আন্তর্জাতিক মানসম্পন্ন, ইয়েস, এখানে অনেক পরিষ্কার, ক্লিন, নিট, পরিচ্ছন্ন আছে, পরিচ্ছন্নতা আছে। বেড বিছনা আপনি দেখেছেন, হুম। তারপর সার্ভিস, ডক্টরস এবং নার্স, সেটা আপনাকে পছন্দ হয়েছে? প্রতি সময় তারা খোঁজ খবর নিচ্ছে কি আচ্ছা, অবস্থা কেমন তো আছে। তাই যদি হয় তাহলে আজকে ইনশাল্লাহ আমরা চ্যালেঞ্জ করেছিলাম, আজ থেকে 32-33 বছর আগে আমি 94-এ সিঙ্গাপুরে ছিলাম, 95-6 ছিলাম, 96-এর শেষের দিকে আমি দেশে এসে এই চিকিৎসা করি এবং সারা পৃথিবী আমাকে ইনশাল্লাহ চেনে এবং সারা পৃথিবীতে আমি সবচেয়ে বেশি অপারেশন করেছি কোলোরেক্টাল অর্থাৎ কোলন ক্যান্সার অথবা পায়খানাস্তর পাইলস ফিস্টুলা, এই জাতীয় রোগ ছাড়া আমরা কিছু করি না। আমরা ডেইলি অসংখ্য কলোনোস্কোপি করি, তারপর পলিপ অপারেশন করি। পলিপ অপারেশন না করলে মানুষের পলিপ থেকে ক্যান্সার হয়, সেটা যাতে না হয় সেই জন্য 8-10টা পলিপ অপারেশন আমাদের ডেইলি করতে হয়। আর যারা আসে আমরা রুটিনলি সবার কোলোনোস্কোপি করে দেই, বিশেষ করে বয়স যাদের বেশি হয়েছে অথবা যদি পায়খানাস্তার রক্ত যায় অথবা পায়খানাস্তার ভিতরে এমন সমস্যা যেটা আমরা ঠিক বুঝতে পারতেছি না, তখন কোলোনোস্কোপি করতে হয়। তো কোলোনোস্কোপি আমাদের বেশিরভাগই ব্যথামুক্ত হয়, কোনটা পানি দেওয়া হয়, কোনটা ইঞ্জেকশন দেওয়া হয়, কোনটা কোনো কিছু ছাড়াই হয়, শুধুমাত্র রোগী সজাগ থাকা অবস্থা হয়। যার যেভাবে সম্ভব সবচেয়ে ভালো সেটাই আমরা করি। আপনারা সকলে ভালো থাকেন এবং আন্তর্জাতিক মান ডক্টর ফজলুল হক কলোরেক্টাল হসপিটাল এটার সেবা গ্রহণ করুন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।